ধৈর্যের পুরস্কার সবসময় উপরওয়ালা নিজ হাতে দিয়ে থাকে। এটা ভেবো না কখন দেবেন, যখন দিবেন ভরপুর দেবেন ইনশাআল্লাহ। ভরসা রাখতে হবে সব সময়। ছেলের আবদার, জন্মদিনে আম্মু কেক বানায় দিতে হবে। ওর বাবা তো কেক কিনবে না। আসলেও কি ওর জন্মদিনে কেক বানিয়ে দিলাম? বানাতে পারবো? আমি সবসময় পাউন্ড কেক বানিয়েছি, কখনো জন্মদিনের ডেকোরেশন কেক বানাইনি। চেষ্টা কখনো বিফলে যায় না, হয়তোবা। তাই লেগে পড়লাম। রাত বাজে 12টা, তার উপর আবার ছোট বেবিকে ঘুমায়ে দিছি। কিছুক্ষণ পর পর ফিডিং করাতে হচ্ছে। প্রায় রাত 3টা পর্যন্ত কাজ করেছি। আসলে কি পারবো? খুব ভয় হচ্ছে। জানি না কি হবে। জীবনের প্রথমেই সফট একটি কেক তৈরি করে নিয়েছি 2 পাউন্ডের। সেটাকে 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। এই যে তার উপরে সুগার সিরাপ দিলাম, হুইপ ক্রিম বিট করে নিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি। এবার ক্রিমগুলো দিয়ে সুন্দরভাবে কেকটাকে কাভার করে নেব। কেমন হচ্ছে জানি না। আমার কাছে কোনো প্যালেট নাইফ নাই, কোনো কিছু নাই। শুধু কেকের একটা মোল্ড ছিল, সেটাতে কেকটা তৈরি করে নিয়েছি। জানি না কি হবে, খুব ভয় করছে। তারপর গভীর রাত, বাচ্চাকে বারবার ফিডিং করে আসতেছি, হাত পা সব কাঁপতেছে। কেকটা কি আদৌ হবে? আমার ছেলেকে কি সকালবেলা সারপ্রাইজ দিতে পারবো? জানি না কি হবে। যাই হোক, জীবনের প্রথম কেক, অন্যরকম একটি এক্সপেরিয়েন্স। এ পর্যায়ে আমি কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রোজেন করব। তারপর পাইপিং ব্যাগে আমরা বাকি ক্রিমগুলা তুলে নিব এবং একটু কালার অ্যাড করব, যাতে ডেকোরেশন করতে সুবিধা হয়। আমি কোনোদিন ডেকোরেশন করি নাই কেকে। বললাম তো, আমার জীবনের প্রথম কেক। খুব ভয় হচ্ছে এবং পারিও না। এগুলা যে ধরতেছি আউতো আউতো করে, খুব কষ্ট হচ্ছে। আমার প্রায় অনেক সময় লেগেছে। এরপর হয়তোবা অনেক কেক বানাবো, অনেক সুন্দরভাবে বানাবো। এত হয়তোবা কষ্ট হবে না, কিন্তু সেগুলোতে হয়তোবা এত আবেগ, এত ভালোবাসা, এত উদ্গ্রীব, এত টেনশন, এত আদর মাখা থাকবে না। তাই এটিও আমার জীবনের প্রথম কেক এবং প্রথম সন্তানের মতো। আমার ছেলের জন্মদিনে আমার আরেকটি সন্তানের জন্ম হলো, কেক সন্তান। রেডি। এবার আমার তৈরি কেক দিয়ে আমার ছেলে জন্মদিন পালন করছে।